নাজিরের সঙ্গে আমার আলাপ করিয়ে দেন। এই ভালোবাসাটা আবেগটা পার্টির প্রতি, এটার জন্যই এতগুলো ছেলে মেয়ে দৌড়াচ্ছে। আমাদের কাছে পার্টি তো অন্য কোনো বিল্ডিং অফিস তো নয়, আমাদের কাছে পার্টি তো আপনার। নতুনরা তো আপনাদেরকে দেখি তো পার্টিটার প্রতি ভালোবাসে। আমি এত খুশি হয়েছে তোমার চিন্তা করতে পারবে না। আমি রোজ দেখি তোমার বক্তব্য, তো তুই একদিন মুখ্যমন্ত্রী হও। বাস ঠিক আছে, আপনারা একটু সবাই মিলে আমরা বেরোই, ভালো করে হবে, সব হবে, ঠিক থাকবেন। ভালো বলতি হয়তো স্বপ্ন হয়ে যাবে, আর কতদিন বাদে না না চলে যাবো আমরা। কেন? তুই অনেক বড় হোক। মেয়েকে ফোন করলাম, নাজিরদা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটু প্রচারে নামলে আমরা এখানটা আরো বেশি ভাবে জিতবো। একটু দেখবেন নামবেন এটা। তো আমার হ্যাঁ সঙ্গে? কসম না মনে প্রাণে আমি সিপিএম নাজির আমার স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবিস। হ্যাঁ, টাকা তো দিতে হবে, যত বেশি দেবে তত নাও। হ্যাঁ নাজির, হ্যাঁ নিন। এটা 500 টাকার বিল দাও। দাদা একদম জোর দিয়ে লড়তে হবে। ও নাজির নামবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। পারবো। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, পারবো, বুঝে নাও। সব পারবো, সব পারবো, আইডিওলজি ধ্বংস হয়ে গেছে। সব পারবো। চোর দেশ হয়ে গেছে। আইডিওলজি দিয়েই আমি গুন্ডা বলছি লোভের চোরচামারের বিরুদ্ধে। দেশ হয়ে গেছে, নাজির গুন্ডাগর্দনদের দেশ নাজির হয়ে গেছে। আমরা আচ্ছা, পারবো এখানেই। এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে, তাহলে এরা কেন বেরোচ্ছে? শোনো, 20টা ছেলে থাকবে তোমার কাছে, আমার কাছে শুধু একটা মেশিন থাকবে। আমি দেখেছি সময় ব্যাংকে নিমাইতা জিতছে, একটা ছেলে রাজু আমাদের 100 ছেলেকে হারিয়ে দিয়ে চলে গেল। এই তো আমার সামনে আমি বলেছিলাম, পারবে না, এবার আর পারবে না। সেই ফোর্স নেই তোমার কাছে। আছে, এটা আপনারা আছেন তো। তোমার পার্টির সেই গোপন ফোর্স নেই, সেই আর্মস নেই। দাও যদি 64 বছর বয়সে চালিয়ে না দেখাতে পারি তোমাকে মীনাক্ষী মুখার্জি, আমি কবরে চলে যাবো সঙ্গে সঙ্গে। না, দাও কবরে যেতে না, হবে না। তোমাকে- বাস আগে শুধু- শোনো, আজকের মিডিয়া তোমায় দেখাবে। দরকার নেই, টাকা নেই, ফোর্স নেই, অস্ত্র নেই, কি নিয়ে লড়বে তুমি? মিডিয়াতে দেখাতে হবে কিছু না। নিয়ে লড়তে পারবে না। ফোর্স আছে, শুধু গরিব মানুষ, confidence হারাবেন না। গরিব মানুষ 2,000 টাকা তার স্বামী দেয় না, লক্ষ্মীর ভান্ডারে 1,500, তো স্বামী মাইনে পেয়ে 1,500 টাকা দেয়। অত মার খেয়ে আমি তো বেরিয়েছি। তুমি নামো খালি। সীতা হারে, দীপসীতা হারে, আমার বাড়িতে দীপসীতার ছবি আছে, এই বারান্দা দাঁড়িয়ে ছবিতে দীপসীতা হারে। মীনাক্ষী পারবে না গো। শোনো, এই লড়াই করবে। আমি তোমায় বারবার বলছি, এত হতাশ হলে হবে না। 1 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, হবে না। একটা মদের বোতলে বিক্রি হয়ে যায়। কি তোমার আইডিওলজি নেবে? কে লেনিনকে চেনে, কে স্টালিনের, কে কে কথা আপনাকে শুনে? তো চেনে। জ্যোতিবাবুকে চেনে না। কজনের ঘরে, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর ছবি আছে, তুমি ঘুরে দেখো। এসো, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর পুজো হয়? পুরো ফ্যামিলি, আমার একটা ফ্যামিলির ছবি, আমার বাবা, দাদা, দাদি, কারোর ছবি দেখাতে পারো? একমাত্র মানুষ, একমাত্র মানুষ। দেখো, আমার সব ঘর দেখিয়ে দেবো। আমার বাবার নেই, মার নেই, ঠাকুমার নেই, দাদুর নেই, কারোর নেই, শুধুমাত্র। বুঝেছো মীনাক্ষী? এই আইডিওলজি নেই। কোন ইরাকের যুদ্ধে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে জ্যোতিবাবু উদ্বোধন করে চলে গেল, আমরা কয়েক লক্ষ লোক স্লোগান দিতে দিতে গেলাম। তরিত ভরত তত্ত্বাবধান করছে, কোথায় ঘরে কমরেড করি, আমি কন্যাঘরে বলছি, কন্যাঘরের কমরেডের এরকম চলছে থাকে। শুধু একটা ডায়লগ উনি শুনেছিল, ইরাক এরকম বসেছে, দিচ্ছে না, যুদ্ধ নয়, শান্তি চাই। আপনি আসুন, চলে যান। আমার কোনো